হ্যালো বন্ধুরা, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পরিবেশবিদ্যা, জীববিজ্ঞান, শিশু মনস্তত্ত্ব, রিজনিং ইত্যাদির ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল এবিসিডিকে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পরের প্রশ্ন আছে রুট 400 প্লাস রুট 0.0400 প্লাস রুট ওভার 0.000004। এখন দেখো এখানে 400 আছে, তো 400 যদি আমরা বর্গমূল বের করি তো সিম্পলি আমরা পাচ্ছি 20। ঠিক আছে, 20 বর্গ হচ্ছে 400, তো 400 বর্গমূল 20 প্লাস এখানটা খেয়াল করো, এখানটাও কিন্তু 400 আছে, অর্থাৎ পাবো আমরা বর্গমূল 20, কিন্তু এখানে 4টির পর দশমিক আছে, অর্থাৎ এখানে 2টির পর দশমিক বসবে। প্লাস এখানে প্রথম দিকে সবই শূন্য আছে, 4 আছে, 4-এর যদি বর্গমূল করি তো পাবো 2 আছে। কয়টির পর শূন্য না 6টির পর শূন্য আছে, তো এখানে 3টির পর শূন্য হবে, অর্থাৎ এক্সট্রা 2টি শূন্য আমাকে নিতে হবে। এবার আমরা সিম্পলি যোগ করব। ঠিক আছে, 20 অর্থাৎ 20.00, তারপর আছে 0.20 আর শেষে আছে 0.002। তো সিম্পলি যোগ করলে 2.202 অর্থাৎ 20.202। এটি হবে আমাদের অ্যান্সার, 20.202। এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো √3 = 1.732 হলে √6 + √2 ডিভাইডেড বাই √6 - √2 এর মান কত? ঠিক আছে, তো √3 এর মান আমাকে দেওয়া আছে, এখানে √3 আমরা নিয়ে আসবো। সিম্পলি কি করব, এখানে আছে √6 + √2 এন্ড √6 - √2। তো এখানে মাইনাস ফর্মে আছে নিচে, তো প্লাস দিয়ে গুণ করব। ঠিক আছে, তো a + b * a - b ফর্মুলা চলে আসবে। তো এখানে প্লাস দিয়ে গুণ করলে কি হবে না √6 + √2। তো এখানে যেহেতু নিচে গুণ করেছি আমাকে উপরেও গুণ করতে হবে, উপরে গুণ করব √6 + √2। এখন দেখো বন্ধুরা, এখানে দুটি একই আছে, তো আমরা সিম্পলি লিখতে পারি √6 + √2 তার হোল স্কয়ার, যেহেতু দুটি আছে। আর নিচে a + b * a - b অর্থাৎ a স্কয়ার √6 তার স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার। এখন উপরটি যেহেতু a + b তার হোল স্কয়ার আছে, তো আমরা কি করব না a স্কয়ার + b স্কয়ার প্লাস 2ab, 2 * a অর্থাৎ √6 * b অর্থাৎ √2 ডিভাইডেড বাই √6 এর স্কয়ার অর্থাৎ 6 মাইনাস √2 স্কয়ার অর্থাৎ 2। তো উপর থেকে আমরা কি পাচ্ছি √6 স্কয়ার অর্থাৎ 6 প্লাস √2 স্কয়ার অর্থাৎ 2 প্লাস এখানে 2 আছে, এখানটায় যদি আমরা ভেঙে দিই √6 কে কি পাবো বা গুণ করে দিই। ঠিক আছে, √2 আর √6 গুণ করলে √12 ডিভাইডেড বাই এখান থেকে আমরা পাচ্ছি 4। এখন উপর দুটি যদি যোগ করি তো হচ্ছে 8 প্লাস 2√12 ডিভাইডেড বাই 4। এখন সিম্পলি দেখো √12 আছে। ঠিক আছে, তো √12 কে আমরা কি করতে পারি না রুটের ভিতরে যদি গুণ করি এটিকে, তো আমরা লিখতে পারি 2 * 2 * 3। ঠিক আছে, 2 × 4 4 × 12 অর্থাৎ দুটি 2 এর জন্য কি হবে একটি 2 বেরিয়ে আসবে আর √3 থেকে যাবে। ঠিক আছে, তো √12 সমান আমরা 2√3 লিখতে পারি। তো এখান থেকে 2√3 আমরা লিখব ইকুয়াল টু 8 প্লাস 2 ইন্টু এখান থেকে পাচ্ছি 2√3। ঠিক আছে, ডিভাইডেড বাই 4। তো এবার দেখো এখানে আছে 8 প্লাস এটা পাচ্ছি 4√3 ডিভাইডেড বাই 4। এখন উপরে 4 কমন যাচ্ছে। ঠিক আছে, আমি একটু বড় করে করছি, শর্টের ফর্মে করা যায় কিন্তু আমি একটু বড় করে করছি। এখানে যে 4 কমন নিয়ে নিই, তাই এখান থেকে থাকছে 2 প্লাস এখানে থাকছে √3 ডিভাইডেড বাই 4। এর নিচের আর উপরের 4 কেটে দিলাম, তো থাকছে কি সিম্পলি 2 প্লাস √3। এখন √3 এর মান কিন্তু আমাদের আগেই দেওয়া ছিল। ঠিক আছে, 1.732 অর্থাৎ 2 প্লাস 1.732 যদি যোগ করি তো হচ্ছে 3.732। তো এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে 1/√9 - √8 মাইনাস 1/√8 - √7 প্লাস 1/√7 - √6 মাইনাস 1/√6 - √5 প্লাস 1/√5 - √4। বন্ধুরা দেখো, শুধুমাত্র যদি এই পোর্শনটা নাও, তো আমি একবার আগেই বলেছিলাম 1 যদি কিছু থাকে আর দুটির মধ্যে পার্থক্য যদি 1 থাকে তো জাস্ট কি হবে না এখান থেকে আমরা কি পাবো, জাস্ট এখানে নিচে যেটা থাকবে তার প্লাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন 1/√9 - √8 থেকে আমরা কি পাবো √9 প্লাস √8। ঠিক আছে, এটা আমি আগেও করে দেখিয়েছি,
ঠিক একইভাবে কিভাবে না, এখানে যে মাইনাস চিহ্ন আছে তো প্লাস দিয়ে গুণ করবো, তো উপরে আমাকে প্লাস দিয়ে গুণ করতে হবে, নিচে 1 আসবে তো উপরটাই থেকে যাবে, তো এরকম আসবে। মাইনাস মাইনাস আছে তো এখান থেকে আমরা কি পাবো, সেম পাবো, এখানে মাইনাস আছে তো প্লাস পাবো, যেহেতু মাইনাস আছে এখানে তো গুণ হয়ে যাবে, সরাসরি গুণ করে দিই, তো এখানে পাবো -8 প্লাস 7, ঠিক আছে, সরি এখানে মাইনাস আছে তো প্লাস পাবো, প্লাসের জন্য মাইনাস আবার হলে এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস এখান থেকে আমরা পাবো √7 প্লাস √6 মাইনাস, এই মাইনাসের জন্য চেঞ্জ হয়ে যাবে √6, আমরা পাবো কি না প্লাস পেতাম, কিন্তু এই মাইনাসের জন্য আবার মাইনাস হয়ে যাবে √5 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি √5 প্লাস √4, ঠিক আছে, এখানে প্লাসটাই পাচ্ছি কারণ এখানে প্লাস আছে তো সেইটি থেকে যাবে। এবার যদি খেয়াল করো তো এখানে প্লাস √8 মাইনাস √8 প্লাস মাইনাস √7 প্লাস √7 প্লাস √6 মাইনাস √6 মাইনাস √5 প্লাস √5 কেটে যাবে, তো থাকছে কি এখানে √9 আর এখানে থাকছে √2, তো √9 সমান 9 প্লাস √4, তো √9 সমান হচ্ছে 3 প্লাস √4 সমান হচ্ছে 2 সমান হচ্ছে 5, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যাব আমরা নেক্সট প্রশ্নে। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে এখানে একটি লাইন আমি করে দিই, তাতে হয়তো বুঝতে অনেকেরই বেশি সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে আমরা সিম্পলি এটাই পাচ্ছি √9 প্লাস √8, তো আমি লিখবো √9 প্লাস √8, ঠিক আছে, ঘেরে দিলাম, মাইনাস আছে তো মাইনাস, এখান থেকে আমরা কি পাচ্ছি, যেহেতু নিচে মাইনাস চিহ্ন আছে তো এখান থেকে পাবো আমরা √8 প্লাস √7 প্লাস এখান থেকে পাবো √7 প্লাস √6 মাইনাস এখান থেকে পাবো √6 প্লাস √5 প্লাস এখান থেকে পাচ্ছি √5 প্লাস √4। এবার যদি দেখো তো আমরা নিচের লাইনটি পাবো। ঠিক আছে, কি হবে না, মাইনাস আর প্লাসে গুণ হয়ে মাইনাস থাকবে, আর এই মাইনাস প্লাসে গুণ হয়ে মাইনাস চলে আসবে। ঠিক একইভাবে প্লাসের ক্ষেত্রে সবগুলি প্লাস হয়ে যাবে, মাইনাসের ক্ষেত্রে দুটি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো সিম্পলি বুঝতে পারবে। যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 2 প্লাস √2 প্লাস 1/2 প্লাস √2 প্লাস 1/√2 মাইনাস 2। ঠিক আছে, তো এই দুটি দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে সিম্পলি, তো এখানে রেখে দেব 2 প্লাস √2 প্লাস এখানটায় নিচের দিকে যদি খেয়াল করো তো প্রথমে কি আছে 2 প্লাস √2 আর এখানে প্রথমে √2 আছে, তো এখানে 2 এর সঙ্গে √2 যোগ আর √2 এর সঙ্গে 2 যোগ একই জিনিস, তো এটিকে আমরা উল্টেও লিখতে পারি 1/√2 প্লাস 2, কোনো সমস্যা নেই কারণ √2 এর সঙ্গে 2 যোগ হয়ে আছে, এখানে 2 এর সঙ্গে √2 যোগ হয়ে আছে, তো একই জিনিস, প্লাস 1/√2 মাইনাস 2। তো এখানে কি হলো না, নিচের দেখো শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়েছে আর বাকি এটা সেম আছে, এটা আনার জন্য জাস্ট এটিকে আমরা উল্টে লিখলাম। এখন এটি আমরা রেখে দেব 2 প্লাস √2 প্লাস এটি যদি আমরা লসাগু করি তো কি হবে √2 প্লাস 2 ইন্টু √2 মাইনাস 2, এটুকু লসাগুতে পাবো, তো এটির জন্য এটি চলে গেলে শুধুমাত্র এটি যাবে উপরে, তো এটি উপরে গেলে হচ্ছে √2 মাইনাস 2 প্লাস এটির সঙ্গে এটি কেটে যাবে, তো এটি যাবে উপরে √2 প্লাস 2 সমান এখানে কি আছে 2, এখানটা দেখো বন্ধুরা 2 প্লাস √2 প্লাস এখানে দেখো 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, তো উপরে পাচ্ছি √2 দুটি, তো আমরা লিখতে পারি 2√2 দুটি √2 ডিভাইডেড বাই এখানে দেখো √2 স্কয়ার, যদি এখান থেকে দেখি তো a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার, তো √2 স্কয়ার অর্থাৎ 2 মাইনাস b স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার অর্থাৎ 4, তো এখান থেকে আমরা কি পাচ্ছি না -2। ঠিক আছে, নিচের থেকে পাচ্ছি আমরা -2, এখানে লিখবো -2। সিম্পলি এই মাইনাসের সঙ্গে -2 যদি গুণ হয়ে যায়, ঠিক আছে, গুণ হয়ে যেতে এখানে মাইনাস চলে আসে, তো সিম্পলি এখানে 2 প্লাস √2 মাইনাস কি হবে না 2√2 ডিভাইডেড বাই 2, এতদূর আমরা করলাম। ঠিক আছে, এখানে মাইনাস প্লাস গুণ হয়ে গেল, মাইনাস এলো। এবার যদি আমরা লসাগু করি তো নিচে 2 আছে, 2 লসাগু, 2 এর জন্য উপরে যাবে 4 প্লাস এখানে পাবো 2√2 মাইনাস এখানটা 2 এর সঙ্গে 2 কেটে গেলে এখানে 2√2, তো এখানে প্লাস 2√2 আর মাইনাস √2 কেটে যাবে, থাকছে 4/2, তো 4/2 অর্থাৎ 2, এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো x = 5 প্লাস 2√6 হলে √x মাইনাস 1/√x সমান কত।
ঠিক আছে। তো এক্স সমান বলে দেওয়া আছে, জাস্ট এটাকে আমরা ভাঙে রুট এক্স এ নিয়ে আসবো, তাহলে আমরা সহজেই পেয়ে যাবো। ঠিক আছে, রুট এক্স পেলে 1/√x পেয়ে যাবো। তো এটিকে 5টিকে আমরা কিভাবে ভাঙতে পারি? 5 আমরা ভাঙতে পারি 3 + 2 সমান 5 প্লাস 2 ইন্টু √6 আছে, আর এখানে এ আমরা দেখতে পাচ্ছি কি না 3 আর 2 আছে, তার মানে এখানে √3 ইন্টু √2, এখানেও 3 আর 2 পাচ্ছি, গুণ করলে √6। এখন √3 হচ্ছে কার বর্গ? না √3 এর বর্গ, সরি 3 হচ্ছে √3 এর বর্গ প্লাস 2 হচ্ছে √2 এর বর্গ। তো আমরা √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার পাচ্ছি। √3 থেকে √3 স্কোয়ার আর 2 থেকে √2 তার স্কোয়ার সমান 2 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার। এখানে a হচ্ছে √3 প্লাস b হচ্ছে √2 তার হোল স্কোয়ার। এখন এটি হলো x এর মান, যদি x এ আমি রুট লাগাই তো আমাকে এখানেও রুট লাগাতে হবে, সমান, তো এখানে স্কোয়ার আছে আর তার রুট আছে, তো স্কোয়ারের জন্য রুটটি উঠে যাবে, তো থাকবে শুধু √3 প্লাস √2। তো আমরা কি পাচ্ছি? √x এর মান পাচ্ছি এটি। তো 1/√x এর কি মান পাবো? দেখো বন্ধুরা, এই দুটি প্লাস চিহ্নে আছে আর দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1, তো সিম্পলি আমরা পেয়ে যাবো √3 মাইনাস √2, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তো √x এর মান পেলাম √1/x স্কোয়ারের মান পেলাম, তো আমরা কি পাচ্ছি? √3 মাইনাস √2। তো এই দুটি মান যখন পেয়ে গেছি, জাস্ট এখানে আমরা সিম্পলি বসাবো। √x এর মান কি ছিল? √3 প্লাস 2 মাইনাস 1/√x এর মান কি ছিল? না এটি, তো মাইনাসের জন্য গুণ হয়ে যাবে, তো √3 মাইনাস প্লাস হয়ে যাবে √2। ঠিক আছে, তো এখানে কেটে যাচ্ছে কি না √3 কেটে যাচ্ছে, থাকছে সরি √2 আর √2, অর্থাৎ দুটি √2, তো 2√2 এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো x প্লাস 1/x ইকুয়াল টু √2 হলে x² প্লাস 1/x² এর মান কত? ঠিক আছে, তো বন্ধুরা এখানে ফরম্যাট আর এখানে ফরম্যাট একই আছে, জাস্ট এখানে স্কোয়ারে আছে। তো কি করবো? আমরা দুই পক্ষকে বর্গ করে দেব। ঠিক আছে, যদি এই পক্ষ বর্গ করি তো x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু √2 তার হোল স্কোয়ার, দুই পক্ষকে বর্গ করে দিলাম। তো এখানে দেখো এটি যদি a আর এটা যদি b হয় তো a প্লাস b তার হোল স্কোয়ার, তো a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা কি হয়? না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1/x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ হচ্ছে x আর b হচ্ছে 1/x ইকুয়াল টু √2 তার স্কোয়ার আছে অর্থাৎ 2। এখন নিচে আর উপরে x কেটে যাবে, তো এখানে আমরা পাচ্ছি x² প্লাস 1/x² ইকুয়াল প্লাস 2 ইকুয়াল টু 2। তো x² প্লাস 1/x² সমান, এখানে আছে 2, এদিকে প্লাস 2 আছে, এদিকে নিয়ে গেলে -2, অর্থাৎ +2 -2 কেটে গেলে 0। তো x² প্লাস 1/x² এর মান হচ্ছে 0, তো এটা সমান পাচ্ছি আমরা 0, আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 4√4 এবং 8√8 এর মধ্যে কোনটি বড়? ঠিক আছে, কোনটি বড় আমাকে বের করতে হবে। এগুলো আমি নাম্বার সিস্টেমে একবার দেখিয়েছিলাম, তো আরেকবার দেখিনি। ঠিক আছে, এখানে 4√4 আছে, তো 4√4 কে আমরা লিখতে পারি 4/1/4। ঠিক আছে, রুট যেটা থাকে সেটা 1 অনন্যক হয়ে যায়, আর এখান থেকে আমরা পাবো 8, তার পাওয়ার হচ্ছে 1/8। এখন দুটি পাওয়ার, একটি পাওয়ার হচ্ছে 1/4, একটি 1/8। আমরা নিচের সংখ্যা দুটির লসাগু বের করব। তো 4 আর 8 এর লসাগু কত হবে? না 8, তো দুটিকে 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলাম। এখন যদি কেটে দিই তো 4 এর সঙ্গে 8 কাটলে এখানে 2 আর 8 এর সঙ্গে 8 কেটে যাচ্ছে, তো এখান থেকে আমরা পাচ্ছি 4 এর স্কোয়ার আর এখানে হচ্ছে 8 এর পাওয়ার 1, তো এখানে 4 এর স্কোয়ার অর্থাৎ 16 আর একদিকে 8 এর পাওয়ার 1 অর্থাৎ 8, তো বড় হচ্ছে এটি। ঠিক আছে, তো এই সংখ্যাটি বড় অর্থাৎ এইটি বড়, 4√4 হচ্ছে বড়। বন্ধুরা এই ছিল আজকের কিছু প্রশ্ন, খুবই সাধারণ কিছু প্রশ্ন এবং খুব বড় করে দেখালাম। ঠিক আছে, একটু ভেঙে ভেঙে করে দেখালাম। কালকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর চেষ্টা করবো সেগুলি শর্টকাটে করার। তো দেখা হবে কালকে ক্লাসে। ধন্যবাদ।